নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। যেই নাটকীয়তার একটা উদ্দেশ্য হচ্ছে ফলাফল ঘুরিয়ে দেয়া, ফলাফল ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্রথমে বলি যে সর্বশেষ খবরটা জানিয়ে রাখি, কোনো গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত জামাত জোট এগিয়ে আছে। আমার বিশ্বাস, যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করে না হয়, জামাত জোট অল্প ব্যবধানে হলেও বেশি এগিয়ে থাকবে এবং তারা সরকার গঠন করবে। 155-র মতো হতে পারে, আমরা আশাবাদী। তারপরও যদি সবকিছু সুষ্ঠু হয়, ফলাফল যাই হোক না কেন, জামাত কিন্তু সেটা মেনে নিতে প্রস্তুত। দেখেন, নির্বাচন ফেয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এটাকে আমরা সার্টিফাই করেছি যে বাংলাদেশের ইতিহাসে সে ব্রিটিশ পিরিয়ড থেকে ধরলে এখন পর্যন্ত সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে, নো ডাউট। জনগণ ভোট দিয়েছে এবং ব্যাপক সারা। কিন্তু ফলাফল গণনা ফেয়ার হয়েছে কথা কিন্তু এখনো বলিনি। ফলাফল গণনায় এখন নাটকীয়তা চলছে। এই ফলাফল গণনায় নাটকীয়তায় অথবা ফলাফল ঘুরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা এস্টাবলিশমেন্টের, যেটা আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে ভোট সুষ্ঠু হবে কিন্তু ফলাফলের মেকানিজম হতে পারে। বিভিন্ন জায়গার ফলাফল অবিশ্বাস্যভাবে আটকে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখেছেন যে ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারির আসন ব্যাপকভাবে ফলাফলের খবর আসছিল, হঠাৎ করে ফলাফলের খবর আসা বন্ধ। কেন? প্রথমে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আসবে, তারপরে বাকিগুলো আসতে সময় লাগবে, এটা কোনো কথা না, এতে সময় লাগার কথা না। ঢাকার বেশিরভাগ আসনে ফলাফল গণনা ফলাফল প্রকাশ খুব স্লো এবং খুব ধীরে ধীরে হচ্ছে। এটার পিছনে রহস্য আছে, ফলাফল পাল্টে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে। তো এখানে মিডিয়া এখানে কারচুপিটা বা এরকম সন্দেহটা কিভাবে? দেখেন, তার আগে এই মূল গভীরতা যাওয়ার আগে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, গুজবে কান দেবেন না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে কত বড় দালাল, এটা তো আপনারা জুলাইতে দেখেছেন, গতকালকেও দেখেছেন যে এরা কত বড় দালাল। সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো শুধু বিএনপি যেখানে যেখানে এগিয়ে ওইগুলো প্রচার করছে, আর জামাতের গুলো প্রচার করছে না। এতে অনেকে ভাবছে যে না বিএনপি অনেক দূরে এগিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। তো এইভাবে শুধু মেইন স্ট্রিম মিডিয়া যে এখানে মিথ্যা বলছে তা না, শুধু বিএনপি গুলো প্রচার করে একটা পারসেপশন ক্রিয়েট করছে যে বিএনপি এগিয়ে যাচ্ছে, যার ফলে বাকিগুলোতে অতি সূক্ষ্ম কারচুপি করার একটা সুযোগ পায়। যেমন যদি মিডিয়াগুলো এরকম একটা খবর ছড়িয়ে দিতে পারে বিএনপি জিতে গেছে, বিএনপি জিতে গেছে, তাহলে জামাতের লোকজন অনেকে হতাশ হয়ে স্বাভাবিকভাবে মন খারাপ করে ঘরে ফিরে যাবে, যে তারা প্রত্যাশা করেছিল সরকার গঠন করবে, এখন তারা চুপচাপ থাকবে, আর এই ফাঁকে তারা কারচুপি করবে বাকিগুলো। না, শেষ পর্যন্ত অপেক্ষা করুন, জামাত জোট জিতবে। এবং এখানে পোস্টাল ব্যালটের অনেক হিসাব আছে। কিছু কিছু জায়গায় বিএনপি হ্যাঁ এগিয়ে, এটা ঠিক, কিন্তু সেখানে পোস্টাল ব্যালটের হিসাব নিকাশ আছে। অতএব এত সহজে বোঝা যায় না যে কি হবে। ধৈর্য ধরুন। সর্বশেষ খবর কোনটা অথেন্টিক কিভাবে জানবেন? আমি বলি, জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ জামাত ইসলামী ভেরিফাইড, এখানে জামাত আপডেট দিচ্ছে, ওই জায়গার নজর রাখবেন। কোন মেইন স্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবেন না এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আনভেরিফাইড সোর্সকেও বিশ্বাস করবেন না। আবারও বলছি, রেজাল্ট জানতে মন চায়, ওইসব RTV, বাংলা ভিশন, বিএনপির দখলকৃত মিডিয়া ভুলেও এমনকি মানব জমিন কোথাও তাকাবেন না। কি করবেন? জামাতের অফিসিয়াল পেজে যান। জামাত হারলেও আসল খবরটা ওখানে পাবেন, জামাত জিতলেও আসল খবরটা ওইখানে পাবেন। এবার আসেন আসল খবর কি। আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত 10টা পার হয়ে গেছে। তখনকার সময় একদম অথেন্টিক আপডেট, সেখানে রংপুর বিভাগে মোট 33টা আসনের মধ্যে 14টা জামাত, মাত্র 4টা বিএনপি। রাজশাহী বিভাগে মোট 39টা আসনের মধ্যে 9টা জামাত এগিয়ে, 13টা বিএনপি এগিয়ে, এখানে কিন্তু বিএনপি এগিয়ে। খুলনায় মোট 36টা আসনের মধ্যে জামাত 10টা এগিয়ে, বিএনপি 3টায়। বরিশাল 21টা, বরিশাল বিভাগে মোট বিভাগ ওয়াইজ, সেখানে জামাত 4টা এগিয়ে, বিএনপি 2টায়। অবশ্য শেষ পর্যন্ত বরিশালে জামাত বিএনপি এগিয়ে থাকবে। ঢাকায় 21টায় জামাত, 7টা বিএনপি এগিয়ে, ওখানে 11টায়। ময়মনসিংহে 3টায় জামাত আর বিএনপি 1টায়, এখানেও ওভারঅল বিএনপি জিতবে। এখন অনেক জায়গায় কিন্তু আসে নাই, সেখানে অনেক জায়গায় জেতার আগে বিএনপি প্রচার করে দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি 6টায় এগিয়ে, জামাত 5টায়। তো মোটে এখন পর্যন্ত এগিয়ে আছে জামাত 53টায়, বিএনপি 42টায়। এবং স্বতন্ত্র
কিন্তু একটা জিতেছে অলরেডি, এবং জাতীয় পার্টিও কিন্তু একটা জিতেছে। অর্থাৎ এখন পর্যন্ত সর্বশেষ অথেন্টিক তথ্য অনুযায়ী জামাত জোট প্রায় 11টা আসনে এগিয়ে আছে, আর মেইন স্ট্রিম মিডিয়াগুলো জামাত জোটকে হারিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, যদি জনগণের হেরে যায় যাবে, কিন্তু এইভাবে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে শেষের দিকে ধোঁয়াশার মধ্যে রেখে পারসেপশন ক্রিয়েট করে ফলাফল মেকানিজম করা। কোথাও কোনো প্রত্যেকটা ভোটের হিসাব নেওয়া হবে, কোন সূক্ষ্ম ফলাফল মেকানিজম হলে এগুলো জাতি বুঝবে এবং এর হিসাব দিতে হবে। এখন পর্যন্ত এই খবর হচ্ছে জামাত এগিয়ে, এবং জামাত তালিকাও দিয়েছে কারা কারা জিতেছে। মোটামুটি 38 জনের তালিকা অলরেডি দিয়েছে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জিতেছেন, নুরুল ইসলাম বুলবুল জিতেছেন, আমির হামজা জিতেছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জিতেছেন, চট্টগ্রামে শাহজাহান চৌধুরী জিতেছেন, মোহাম্মদ জহুরুল ইসলাম জিতেছেন, হাসনাত আব্দুল্লাহ তিনি জিতেছেন, গোলাম রব্বানী রংপুর 5-এর জিতেছেন, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নজিবুর রহমান জিতেছেন, এটিএম আজহারুল ইসলাম জিতেছেন রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 6 জিতেছেন, আবুল কালাম আজাদ খুলনা 6 জিতেছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1 জিতেছেন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12 জিতেছেন, রাশেদুল ইসলাম শেরপুর 1 জিতেছেন, আব্দুল গফুর কুষ্টিয়া 2 জিতেছেন, মোহাম্মদ তাজাউদ্দিন খান মেহেরপুর 1 জিতেছেন, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2 জিতেছেন, মাসুদ সাইদি পিরোজপুর 1 অলরেডি জিতেছেন, মাহবুব রহমান বেলাল রংপুর 3 জিতেছেন, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1 জিতেছেন, আক্তার হোসেন রংপুর 4 জিতেছেন, মোহাম্মদ ইজ্জাতুল্লাহ সাতক্ষীরা 1 জিতেছেন, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 4, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ আব্দুস সত্তা নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, আব্দুল্লাহ ওবায়দুল্লাহ সালাফি তিনি জিতেছেন নীলফামারী 3, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্ধা 4, আব্দুল ওয়ারেস গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4। তো দর্শক, বিজয়ভাবে চলবে, কিন্তু গুজব ছড়ানোর উদ্দেশ্য ভিন্ন। এখন সতর্কতার বিষয় হচ্ছে, আর ভোট কাদেরকে দিয়েছে আমরা জানি, একদম সবচেয়ে বেশি বিএনপি করার লোকটাও জামাতকে ভোট দিয়েছে, এবং বিএনপি পরিবারের লোকজন জামাতকে ভোট দিয়েছে, নীরবে নিভৃতে মানুষ জামাতকে ভোট দিয়েছে, আমরা দেখেছি। অতএব এখানে অতি সূক্ষ্মভাবে, যেমন দেখেন ইন্টারেস্টিংলি খুব দ্রুত খবর আসছিল তারেক রহমানের আসনের, সেখানে ডাক্তার খালেদুজ্জামান এগিয়েছিলেন, হঠাৎ করে যেখানে যেখানে জামাত এগিয়ে ঢাকার মধ্যে হঠাৎ সেখানে ফলাফল আসা বন্ধ। এরকম কোন গাইবী মেকানিজমের আলামত কিন্তু আমরা লক্ষ্য করছি। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু গণনায় যদি অতি সূক্ষ্ম কোনো কারচুপি করা হয়, জনগণ কিন্তু এর হিসাব নিবে। অতএব আশাবাদী থাকেন, আল্লাহর ফজলে ভালো কিছু হবে। নমস্কার, আমি তরুণ ঘোষ। দেশে সাধারণ মানুষ, আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ, জেলায় যারা রয়েছে, তাদের সবাইকে শেখ হাসিনা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হলো, যেরকম উনি বলেছিলেন যে নির্বাচনের পরে উনি কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে, সেই কথাতে উনি আমায় বললেন যে আমি এইটাই বলতে চাই যে যেভাবে ভোট প্রত্যাখ্যান করেছে মানুষ, তাতে তারা যে স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাকে তারা যে সম্মান দিয়েছে, সেই সম্মান আমি বজায় রাখার চেষ্টা করব। খুব শীঘ্রই আমি দেশে ফিরব, দেশে ফিরে মানুষের সঙ্গে কথা বলবো। খুব সম্ভবত তিনি এবার একটা ভিডিও বার্তা হয়তো খুব শীঘ্রই জারি করবেন। কবে করবেন তা আমার সঙ্গে আলোচনা হয়নি সে ব্যাপারে। তাই তড়িঘড়ি, যেহেতু উনি একটা আদেশ দিয়েছেন, তাই আমি তড়িঘড়ি আপনাদের সামনে কথা বলতে এলাম। এবং আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটি আওয়ামী লীগ পরিবার এবং যত কর্মী আছে, যত নেতা আছে, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতদিন যারা আমাকে গুজববাজ বলে মস্করা করতেন, ভ্যাংচাতেন, গালি দিতেন, মেয়াদ উত্তীর্ণ, গাঁজা খেয়ে কপেক মদ মেরেছেন, আরও 4 পেগ মেরে আওয়ামী লীগের প্রশংসা করতে আসুন, আওয়ামী লীগের দালাল, এই সমস্ত আমায় বলতেন।
আজকে তারা কি বলেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একবার দেখতে চাই। আপাতত আমি সামগ্রিক ভোটের যে অবস্থা তার একটা ফলাফলের ইঙ্গিত আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে বিএনপি 168 আসনে জয়ী হয়েছে, আর জামাত 36টি আসনে জয়ী হয়েছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন এবং আখতার আর হচ্ছে গিয়ে আপনার আরেকজন কে যেন, আখতার আর কে একজন, নামটা মনে পড়ে যাবে একটু বাদে, তারা দুজনে এগিয়ে আছে। হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছে। তো যাই হোক, এখনো মানে এর তরফ থেকে, বিএনপির তরফ থেকে কোনো রকম রিয়াকশন এখনো জারি করা হয়নি। জামাতও এখনো পর্যন্ত কিছু বলছে না। জামাতের যে আমির শফিকুর রহমান, তিনি হাড্ডাহাড্ডি লড়ছেন, কখনো 500 ভোটে এগোচ্ছেন, কখনো 500 ভোটে পেছোচ্ছেন, এইরকম একটা ব্যবধান চলছে। শেষ মুহূর্তে কি হবে বলা যায় না। তাহলে আমার প্রশ্ন হলো, গত রাত্রির থেকে এই যে এত ছাপ্পা ভোট আর এত মারামারি করে, এত দলাদলি করে যে জিনিসগুলো করলেন, তাতে কি মাত্র 38টা সিটই প্রাপ্য ছিল? আর বাড়বে বলে আমার বিশ্বাস হয় না। এবং ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে যে খবর আমি পেয়েছি, সেই খবর অনুযায়ী যদি সত্যিকারের ভোটের হিসেব করেন, তাহলে তাদের খবর অনুযায়ী ম্যাক্সিমাম 13.8 থেকে 14% অব্দি ভোট পড়েছে। 13.8 থেকে 14%-এর মধ্যে ভোট পড়েছে, বাকিটা পড়েনি। সেটাকে এখন মেটিকুলাসলি ডিজাইন করে সরকার এখন ওই 53 থেকে 55 বলেছিলাম না, 53 থেকে 55, সেই রকম একটা ডিক্লেয়ার করার চেষ্টা করবে। তো সব থেকে মজার কথা, সকালবেলা উদ্বাহু হয়ে যিনি নাচছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা, এখন তার হাত পকেটে ঢুকে গেছে। এখন বিএনপি যদি জিতে আসে, তাহলে বিএনপি কিন্তু মানে একে আমাদের মোহাম্মদ ইউনূসকে ছাড়বে না, আর জামাতও এদিকে ছাড়বে না যে আপনি এত কিছু করলেন, অথচ আপনি শেষ মুহূর্তে সেনাবাহিনীকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। কারণ আমি আগে ভিডিওতে বলেছিলাম, সেনাবাহিনী স্পষ্টত দুভাগ হয়ে গিয়েছে। এক ভাগ জামাতের পক্ষে কাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান। পরবর্তী ক্ষেত্রে ভারতের ধমক খেয়ে তিনি ওই রণে ভঙ্গ দিয়েছেন। সেটাও জামাতের কাছে একটা বড় ধাক্কা, যে ভারতের কাছে ধমক খেয়ে এই যে সেনাপ্রধানের পিছিয়ে যাওয়া এবং শেষ মুহূর্তে ব্যাপক ঠেঙানো, এই জামাতের যত কর্মী টর্মী আছে, অর্ধেক তো বেরোয়নি, অর্ধেক বেরিয়েছিল, তাদেরকে ব্যাপক ঠেঙিয়ে তাদেরকে সমস্ত ভোট কেন্দ্র থেকে বারটার করা, এই সমস্ত করেছে। ফলে জামাতের আমির এবং জামাত যারা দল আছে, তারা এখন ইউনূস আমাদের ওয়াকারের ওপরে ব্যাপক খাপ্পা। এখন মজার কথা হলো যে ইউনূস কি করবে। আমি সকালবেলা সন্ধ্যের ভিডিওতে আপনাদের বলেছি যে 2টো প্লেন রেডি করা হয়েছে। এই 2টো প্লেন 14 এবং 15 বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান, সিঙ্গাপুর স্টেট ফ্লাইট যেটা আছে, সেই বিমানের সমস্ত বুকিং হয়ে গিয়েছে। কারা কারা কাটবে, কাল থেকে দেখবেন ওই লাল পাসপোর্ট জমা দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে। কারণ এদিকে বিএনপি ছাড়বে না, যদি জিতে আসে বিএনপি ছাড়বে না, আর জামাতের মুখের কাছে মানে কাপ ধরা, যে চা খাবে সেই জায়গা থেকে কাপ ছিনিয়ে নেওয়া, সেটা জামাতও মানবে না। ফলে শেষ দিকে কি অবস্থা হবে
সংঘর্ষ হবে কি হবে না সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবিক পরিস্থিতি যা, তাতে বিএনপি কয়েকশো যোজন এগিয়ে গিয়েছে, যেখানে জামাত তাকে আর ধরতে পারবে না। এই যে পুরো জিনিসটা হয়েছে, এটা সম্পূর্ণ হয়েছে আপনাদের জন্য। এই যে আপনাদের ভোটকে মানে বয়কট করা, ভোট বর্জন করা, এই যে একটা ডাক দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এই ভোটকে বর্জন করেছেন, তাতে বোঝা যায় আপনারা হৃদয়ে আপনারা বঙ্গবন্ধুকে ধারণ করেন। এবং আমি যে এতদিন লড়াই করেছি, আপনারাও ফিরে আসবেন, আমি সে প্রসঙ্গে আসছি একটু বাদে। এই যে আমি এতদিন ধরে লড়াই করেছি, সেটা আমার বৃথা যায়নি। অনেকেই হয়তো আমার ওপরে রাগ করেছেন, অনেকেই একটু কথা লিখেছেন, আমি আপনাদের অভিমান বুঝি। আমি কিন্তু আপনাদের কমেন্ট যারা করতেন রাগ করে, আমি কিন্তু কখনো রাগ করিনি, বা কখনো আমি খারাপ কোনো উত্তর আমি দিইনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদের যে ভেতরে যে ক্ষোভ, আমি যেটা বলছি তার উল্টো হচ্ছে বা হচ্ছে না আদৌ যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসতো ওই কমেন্টের মধ্যে দিয়ে। আসলে আপনারা আমাকে ভালোবাসেন এবং এন্ড অফ দ্য ডে আমিও আপনাদের ভালোবাসি। তাই আমি সঠিক পথ নিয়েছিলাম বলে আজকে আমি মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ছিল সঠিক। এবার আসি শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে। দেখুন, এই যে লাস্টে যে ধমকটা ভারত দিল ওয়াকারুজ্জামানকে, তার মানে আমি সেই প্রথমে যেটা একটা বলেছিলাম আপনাদের, যে বিএনপিকে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত, যে তোমরা ক্ষমতায় এসো, ক্ষমতায় এসে একটা 6 মাসের মধ্যে একটা ইনক্লুসিভ সরকার তৈরি, ইলেকশন দাও, ইলেকশন দিয়ে তোমরা যদি জিততে পারো, তাহলে পরে ভারতবর্ষ কেন গোটা পৃথিবী তোমাদের পাশে দাঁড়াবে এবং ভারতবর্ষ মানে সর্বতভাবে সাহায্য করবে। তাতে যদি তোমরা যেত তাহলে তোমরা জিতবে, যদি আওয়ামী লীগ জেতে তাহলে আওয়ামী লীগ জিতবে। ইনক্লুসিভ নির্বাচনে যারা জিতে আসবে ভারত তার সঙ্গেই কাজ করবে। আর মানে ভবিষ্যতের কথা এখন কিছুটা বাকি রাখছি, কিছুটা কালকে বলবো। এখনো পর্যন্ত সব রিপোর্ট আমার হাতে এসে পৌঁছায়নি। আমি খাপছাড়া রিপোর্ট যতটুকু পেলাম তাই আপনাদের সামনে নিয়ে এলাম। বিশেষ করে আপনাদের প্রধানমন্ত্রীর আদেশ আমি অমান্য করতে পারিনি। আপনাদের এই ভিডিও আমি কখনো বলি না যে আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমার লাইক দিন, কোনোদিন আমি বলি না, কারণ এটা আপনাদের ইচ্ছার ব্যাপার। আপনারা করলে করবেন, না করলে না করবেন। কিন্তু আজ থেকে বলুন যে गर्व से कहो मैं আওয়ামী লীগ हूं। আপনাদের সঙ্গে টেরিমেরি করতে এলে কোনো সরকার দাঁড়াতে পারবে না, কোনো দল দাঁড়াতে পারবে না। আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই বলছি, এবার থেকে गर्व से বলুন যে मैं আওয়ামী লীগ, गर्व से कहो मैं আওয়ামী লীগ। আমি এইটা দিয়ে আজকে হেডলাইন করব। আর শেখ হাসিনার বার্তা আপনারা শেয়ার করে সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, যতটা পারবেন আপনাদের সাধ্যের মধ্যে। এটা তার আদেশ মনে করে এটা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কালকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আসব যে কি হচ্ছে, এবং কালকে আমি আর একবার ওনার সঙ্গে কথা বলবো পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর। তারপর ওনার যে বক্তব্য, সেই বক্তব্য উনি যদি চান তাহলে পরে আমি রেকর্ড করব, উনি যদি না চান তাহলে আমি রেকর্ড করব না। যদি উনি চান রেকর্ড করে আমি করি, তাহলে ওনার বক্তব্য আমি রেকর্ড করে চালিয়ে দেবো। আর যদি উনি না বলেন না আমি পরে আপনাকে বলবো, এখন আপাতত আমি বলে দিচ্ছি, আপনি বলে দিন, তাহলে পরে আমি সেই মতো কাজ করে দেবো। তো ওনার যে বক্তব্য সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনারা তার বক্তব্যকে মানে তার যে ধন্যবাদ জ্ঞাপন,
এটাকে দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন। ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভরাত্রি। নমস্কার।